আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো গ্রাফ রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে কোনো একটা গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কোনো একটা গ্রাফকে আমরা কিভাবে শো করাইতে পারি, এটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখার আগে আমাদেরকে গ্রাফটা দেখতে হবে যে আসলে গ্রাফটা কেমন, গ্রাফ জিনিসটা আসলে কি। তো প্রতিটা গ্রাফই হচ্ছে একটা ট্রি। তো প্রতিটা গ্রাফে দুইটা পার্ট থাকে, একটা গ্রাফের দুইটা জিনিস থাকে। একটা গ্রাফে টোটাল দুইটা জিনিস থাকে। কি কি জিনিস থাকে? এক নাম্বার জিনিসটা হচ্ছে একটা ভার্টেক্স থাকবে আর একটা হচ্ছে এজ থাকবে। ভার্টেক্স থাকে আর কি থাকে? এজ থাকে। এটা হচ্ছে প্রতিটা গ্রাফে একটা ভার্টেক্স থাকবে এবং একটা এজ থাকবে। এটা হচ্ছে গ্রাফের নিয়ম। তো যেটা ভার্টেক্স সেটাকে আমরা নোডও বলতে পারি আর এজ গুলোকে পাথও বলতে পারি আমরা। তো একটা গ্রাফে সাধারণত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে এজ। তো গ্রাফটা আসলে কেমন হয়? গ্রাফটা আসলে কেমন হয় সেটা দেখতে গেলে আমরা এগুলো দেখতে পারি। আহ, একটা হচ্ছে যে এটা মনে করে একটা আমাদের ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের একটা ভার্টেক্স। এরকম মনে করি আরো অনেকগুলো ভার্টেক্স আছে। এটা হচ্ছে আরেকটা ভার্টেক্স। এই যে মনে করি এখানে আমাদের টোটাল তিনটা ভার্টেক্স আছে। ভার্টেক্স গুলোর আমরা যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ ভার্টেক্স, এটা হচ্ছে বি ভার্টেক্স, আর এটা মনে করি আমরা সি ভার্টেক্স। তো এটা হচ্ছে একটা গ্রাফ। গ্রাফে দুইটা জিনিস থাকে, একটা ভার্টেক্স থাকে আর একটা হচ্ছে এজ থাকে। তো আমরা তিনটা ভার্টেক্স নিলাম। আর এজ মানে কি? এজ মানে হচ্ছে যে পাথ। একটা ভার্টেক্স আছে তার একটা ভার্টেক্স যেটার মাধ্যমে কানেক্টেড হয় সেটাই হচ্ছে এজ। যেমন এই যে এটা হচ্ছে একটা এজ, এটা হচ্ছে একটা এজ, এটা হচ্ছে একটা এজ। এখানে কি হয়েছে? তিনটা ভার্টেক্স আছে এবং তিনটা এজ আছে এখানে। এই জিনিসটা হচ্ছে একটা ভার্টেক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভার্টেক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভার্টেক্স। এবং এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনগুলো হচ্ছে এজ। এই লাইনগুলো কি? লাইনগুলো হচ্ছে এইচ। এটা হচ্ছে ভার্টেক্স এবং এই লাইনগুলো হচ্ছে এইচ। তো গ্রাফের হচ্ছে এলিমেন্ট, গ্রাফে দুইটা জিনিস থাকে, ভার্টেক্স থাকে এবং এইচ থাকে। তো এটাকে সাধারণত ফর্মালি এভাবে লেখা হয় যে এ গ্রাফ, মানে একটা গ্রাফে আসলে কি কি থাকে এটা বোঝানোর জন্য এ গ্রাফ। তারপর এখানে জি ইকুয়ালস টু কি? একটা গ্রাফ কিসের কিসের সমন্বয়ে তৈরি হয়? ভার্টেক্সের সমন্বয়ে তৈরি হয় এবং এইচের সমন্বয়ে তৈরি হয়। এইরকম ভাবে সাধারণত লেখা হয়। তাহলে এ গ্রাফ জি ইকুয়ালস টু কি? ভি এবং ই এর একটা সেট, ভার্টেক্স এবং এজ মিলে একটা গ্রাফ তৈরি হয়। আর এখানে একটা অপশনাল বিষয় হচ্ছে যে প্রতিটা গ্রাফই অ্যাডিশনাল বিষয় হচ্ছে যে প্রতিটা গ্রাফই হচ্ছে একটা ট্রি এবং এটাও হচ্ছে একটা ট্রি। তো এখন এই গ্রাফটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, কিভাবে শো করব, এটাই হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো তার আগে আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা গ্রাফ হচ্ছে দুই প্রকার। প্রতিটা গ্রাফ কত? দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ গ্রাফ। আমরা বলতে পারি সাধারণত দুই টাইপের গ্রাফ থাকে, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। গ্রাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে কি আনডিরেক্টেড গ্রাফ। এটা হচ্ছে সাধারণত ক্লাসিফিকেশন। গ্রাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। এখন পর্যন্ত যেটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে গ্রাফ কিসের মাধ্যমে তৈরি হয়? ভার্টেক্স এবং এজের মাধ্যমে তৈরি হয়। ভার্টেক্স কি? প্রতিটা নোডকে এই গোলগুলোকে এই এ বি সি এগুলো হচ্ছে একটা ভার্টেক্স বা নোড এবং এই লাইনগুলো হচ্ছে এজ। আর গ্রাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড গ্রাফে কি হয়? ডিরেকশনটা দিয়ে দেওয়া থাকে যে আমরা কোন এজ থেকে কোন এজে, কোন নোড থেকে কোন নোডে যাচ্ছি বা কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাচ্ছি, এই ডিরেকশনটা দেওয়া থাকে। যেমন এইরকম ভাবে আমরা বলে দিতে পারি যে আমরা সি থেকে এতে যাইতে পারবো,
আমরা এ থেকে বিতে যেতে পারবো এবং বি থেকে সিতে যেতে পারবো। এটা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ। আর আনডিরেক্টেড গ্রাফ কি? আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে কোনো ডিরেকশন দেওয়া থাকবে না। এখন এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। তো এটা হচ্ছে গ্রাফের আসলে ইন্ট্রোডাকশনটা, মেন ইন্ট্রোডাকশনটা। এখন একটা গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দুই ভাবে। একটা গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দুই ভাবে। একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার বা শো করার বা প্রিন্ট করার দুইটা ওয়ে আছে। এক নাম্বার ওয়েটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এক নাম্বার ওয়েটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আর দুই নাম্বার ওয়েটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট। এই দুই ভাবে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি বা শো করতে পারি। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে কি, যে কোনো একটা গ্রাফকে একটা ম্যাট্রিক্সের মতো করে শো করবে। মানে কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সটা কানেক্টেড, এই জিনিসটা যখন আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করব, তখন সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের মতো করে একটা গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করছি। এক্ষেত্রে আমরা ফলাফল হিসেবে একটা ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, আর অ্যাডজাসেন্সি লিস্টটা কি? অ্যাডজাসেন্সি লিস্টটা হচ্ছে যে কোনো একটা গ্রাফকে আমরা লিস্টের মতো করে রিপ্রেজেন্ট করব। কোন ভার্টেক্সের সাথে কোন ভার্টেক্সটা কানেক্টেড আছে, কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাওয়া যাবে, এই জিনিসগুলো আমরা একটা লিস্টের মতো করে প্রকাশ করব। তো আমরা সর্বপ্রথম যদি এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা যদি দেখি, তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স মনে করি আমরা একটা এন সাইজের আমরা ম্যাট্রিক্স নেব। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা বোঝার জন্য আমরা কি করব? সর্বপ্রথম একটা আমরা এন সাইজের একটা ম্যাট্রিক্স নেব। আমরা একটা এন সাইজের ম্যাট্রিক্স নেব। মনে করি আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, এন সাইজের একটা ম্যাট্রিক্স নিলাম, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 3। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 3। এর এন জিনিসটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। নাম্বার অফ ভার্টেক্স। মনে করি আমরা একটা এন সাইজের গ্রাফ নিলাম। এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স বা কয়টা ভার্টেক্স আছে। এখানে তাহলে এখানে যেহেতু আমাদের তিনটা ভার্টেক্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে এন এর ভ্যালু 3। তো এখন এই গ্রাফটাকে আমরা যদি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে কেমন হবে সেটা আমরা দেখব। তো আমরা যখন এটাকে ম্যাট্রিক্সের মতো করে বা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হিসেবে যখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, তখন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটার সাইজ হবে 3 × 3। ম্যাট্রিক্সটা আমরা সাইজ পাবো 3 × 3। এটাকে আমরা যদি ইন জেনারেল বলতে চাই, তা আমরা একটা n গুণিত n সাইজের একটা ম্যাট্রিক্স পাবো। আর আমরা তো জানি n মানে হচ্ছে ভার্টেক্স, যেহেতু এখানে n এর মান 3, তাহলে আমরা 3 গুণিত 3 পাবো। আমরা যদি ইন জেনারেল দেখতে চাই, তাহলে আমরা এখানে n গুণিত n সাইজের একটা ম্যাট্রিক্স পাবো, এরকম। তো এই ম্যাট্রিক্সটা আসলে কিভাবে ক্রিয়েট হবে, কিভাবে তৈরি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভার্টেক্স আছে। এখানে a এর সাথে c কানেক্টেড, a এর সাথে b কানেক্টেড, কিন্তু b এর সাথে c কানেক্টেড নাই। আর এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্সের মতো করে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটার সিনট্যাক্সটা হচ্ছে, যদি একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স কানেক্টেড থাকে, তাহলে সেটার ভ্যালু হবে 1। একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স যদি কানেক্টেড থাকে, যদি কানেক্টেড ডবল যদি কানেক্টেড থাকে, তাহলে সেটার ভ্যালু হবে 1। আদারওয়াইজ সেটার ভ্যালু হবে কত? 0। সেটার ভ্যালু হবে কত? 0। কানেক্টেড যদি থাকে, তাহলে সেটার ভ্যালু হবে 1, আর যদি কানেক্টেড না থাকে, তাহলে সেটার ভ্যালু হবে 0। আচ্ছা, আমরা তাহলে এখন দেখি যে আসলে জিনিসটা হয় কি। আমরা এই যে এই ম্যাট্রিক্সটা এখানে দেখছিলাম, একটা এই গ্রাফটা দেখছিলাম, যেখানে কয়টা আছে? তিনটা ভার্টেক্স আছে। এখন এটা আমার এখন একটু ম্যাট্রিক্সের মাধ্যমে বা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে কেমন হয় সেটা দেখি। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সিনট্যাক্সটা আমরা আগেই বললাম, যদি কানেক্টেড থাকে তাহলে 1, যদি কানেক্টেড না থাকে তাহলে 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ভার্টেক্সের সাথে এ ভার্টেক্সের কোনো কানেকশন নাই, তারপরে এ এর সাথে এ 0। এরপর আমরা দেখতে পাচ্ছি এ ভার্টেক্সের সাথে বি ভার্টেক্সের একটা কানেকশন আছে, তাহলে সেটা হলো 1। কানেক্টেড থাকলে বা কানেকশন থাকলে 1। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এ ভার্টেক্সের সাথে সি ভার্টেক্সের একটা কানেকশন আছে, তার মানে এখানকার ভ্যালু হবে 1। আচ্ছা, এবার আমরা বি এর সাথে দেখব যে বি এর সাথে কে কে কানেক্টেড আছে। বি এর সাথে যারা যারা কানেক্টেড থাকবে তারা 1, কানেক্টেড না থাকলে 0। এটাই হচ্ছে মেইন সিনট্যাক্স, মেইন থিম। বি এর সাথে কে কানেক্টেড আছে? ইয়েস আছে, তাই জন্য 1 হবে।
বি এর সাথে কি বি কানেক্টেড আছে? না, বি এর সাথে বি কানেক্টেড নাই, দ্যাটস ওয়াই জিরো। বি এর সাথে সি কানেক্টেড আছে? না, বি এর সাথে সি কানেক্টেড নাই, তাহলে এখানে জিরো হয়ে গেল। এবার আমরা দেখব যে সি এর সাথে কে কে কানেক্টেড আছে। সি এর সাথে কে কানেক্টেড আছে? হ্যাঁ আছে, এখানে হলো 1। সি এর সাথে কি বি কানেক্টেড আছে? না। সি এর সাথে কি সি কানেক্টেড আছে? না, তাহলে এটাও হয়ে গেল জিরো। তাহলে কোনো একটা গ্রাফকে বা এই গ্রাফটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করলাম অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে, তখন আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্স। ঠিক আছে? তো কোনো একটা গ্রাফকে যখন আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তখন আমরা এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। এটাই মূলত অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের একটা অ্যান্সার। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে অ্যাডজাসেন্সি লিস্ট, অ্যাডজাসেন্সি লিস্টটাকে যদি আমরা দেখি, অ্যাডজাসেন্সি লিস্টটা কি? অ্যাডজাসেন্সি লিস্টটা হচ্ছে যে কোনো একটা গ্রাফকে সে লিস্টের মতো করে রিপ্রেজেন্ট করবে। সে কিসের মতো করে রিপ্রেজেন্ট করবে? লিস্টের মতো করে। এই এবার আমরা দেখবো অ্যাডজাসেন্সি লিস্ট, কোনো একটা গ্রাফকে লিস্টের মতো করে রিপ্রেজেন্ট করবে, এটাই মূলত হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। আমরা যদি গ্রাফটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে সেই গ্রাফটা। ওখানে আমরা দেখলাম যে কানেক্টেড যদি থাকে একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স যদি কানেক্টেড থাকে, তাহলে সেটা হচ্ছে 1। যদি কানেক্টেড না থাকে তাহলে সেটা হচ্ছে 0 হবে। লিস্টের মতো করে প্রকাশ করলে কেমন হবে? আমরা ফার্স্ট অফ অল তিনটা ভার্টেক্স লিখে নিব। ফার্স্ট অফ অল তিনটা ভার্টেক্স লিখে নিলাম। আমরা মনে করি এ বি সি ডি, আমরা তিনটা ভার্টেক্স লিখে নিব। নিলাম এ, তারপর নিলাম বি, তারপর নিলাম সি। আমরা তিনটা ভার্টেক্সের নাম লিখে দেবো। এরপরে আমরা এই জায়গাতে লিখবো যে কার সাথে কে কে কানেক্টেড আছে। আচ্ছা, এ এর সাথে কে কানেক্টেড আছে? এ এর সাথে বি কানেক্টেড আছে, তাহলে লিখলাম বি, কমা এ এর সাথে আর কে কানেক্টেড আছে? সি কানেক্টেড আছে, তাহলে লিখলাম সি। আচ্ছা, এবার বি এর সাথে কে কানেক্টেড আছে? বি এর সাথে শুধুমাত্র এ কানেক্টেড আছে, বি এর সাথে শুধুমাত্র এ কানেক্টেড আছে, তাহলে এখানে কি হবে? এ হবে। আচ্ছা, এখানে এবার সি এর সাথে কে কানেক্টেড আছে? সি এর সাথে শুধুমাত্র এ কানেক্টেড আছে, শুধু এখানে এ হবে। এই যে একটা আমরা এখানে লিস্টের মতো করে প্রকাশ করলাম, এটা কিসের মতো করে প্রকাশ করলাম? লিস্টের মতো করে প্রকাশ করলাম। এটাই হলো মূলত অ্যাডজাসেন্সি লিস্ট। এই যে এই যে একটা আমরা কি বললাম, একটা লিস্টের মতো, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। এই যে লিস্টের মতো করে প্রকাশ করলাম, এই জন্য এই অ্যাপ্রোচটাকে, এই ওয়েটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। আসলে খাতা লেখার সময় এভাবে আমরা লিখি, কিন্তু মেমোরিতে বা কোডে কিভাবে থাকে? মেমোরিতে বা কোডে সাধারণত লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। এখানে এরকম ভাবে একটা ঘর থাকে, স্ট্যাকের মতো একটা ঘর থাকে। মনে করি এই জায়গাতে আছে এ, আমরা এ ভার্টেক্সটার কথা লিখলাম এই জায়গাতে। এরপরে এর সাথে কে কানেক্টেড আছে? বি কানেক্টেড আছে এবং সি কানেক্টেড আছে। এরকম ভাবে ঘর তৈরি হবে। একটা ঘর তৈরি হবে, এই একটা ঘর তৈরি হবে, এরকম ভাবে দুইটা ঘর তৈরি হবে। থাকবে এরকম থাকবে, এই কানেক্টেড থাকবে এই জায়গাতে, এখানকার সাথে কানেক্টেড থাকবে এই জায়গাতে। এই জায়গাতে কি থাকবে? এই জায়গাতে থাকবে বি। এই জায়গাতে কি থাকবে? এই জায়গাতে থাকবে সি। এরকম ভাবে মূলত থাকে। এখানে কি আছে? এখানে থাকবে বি। এখানে বি এর সাথে কে কানেক্টেড আছে? বি এর সাথে শুধুমাত্র এ কানেক্টেড আছে। তাহলে মেমোরিতে সাধারণত এভাবে কানেক্ট থাকে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে একটা লিঙ্ক লিস্ট। এখানে সাধারণত লিঙ্ক লিস্ট ব্যবহার করে, এই সফটওয়্যার ব্যবহার করলে লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে আমরা কোনো একটা গ্রাফকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম, আর অ্যাডজাসেন্সি লিস্টটা হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এ এর সাথে কে কানেক্টেড, বি এর সাথে কে কানেক্টেড, সেগুলো আমরা কমা দিয়ে দিয়ে আমরা লিখে দেব। তো এরকম ভাবে সাধারণত কোনো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো ম্যাট্রিক্সের সাইজটা কি হবে? n গুণিত n সাইজের একটা ম্যাট্রিক্স পাবো আমরা। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।